আসসালামাইকুম প্রিয় বন্ধুরা, সবাইকে দেখুন আমি সুন্দর কবুতর ছাড়ার ভিডিওটা আপনাদেরকে তুলে ধরে দেখাচ্ছি। তো অবশ্যই আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো এই যে আমি কিন্তু আমার কবুতর ছাড়লাম মোটামুটি ঘন কুয়াশার মধ্যে, হয়তো বেলা হালকা পাতলা উঠেছে, তারপরে কবুতর ছাড়লাম। তো মোটামুটি সবাই এরকম শীতের দিন একটু বেলা করে কবুতর ছাড়বেন, তাহলে খুবই ভালো হয়। তো সবাই আমার সাথেই থাকুন, আমি আপনাদেরকে দেখাই। আর অবশ্যই আপনাদের কিছু কবুতরের কথা বলবো এবং কিছু কবুতর আপনাদেরকে সুন্দর মুহূর্তভাবে তুলে ধরবো। তো যাই হোক, আয় 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 আয়। তো এই যে কবুতর কিন্তু বের হচ্ছে আসলে ঠান্ডার মধ্যে, তো এই জন্য ঠিকঠাক মতো কবুতরগুলো বের হতে চাচ্ছে না। তো আপনারা অবশ্যই এই যে দেখতেই পাচ্ছেন আমার এখানে কিন্তু একজোড়া কবুতর। এটা কি কবুতর এটা কিন্তু আপনারা ভালো চিনেন। আর এই যে নটটা ডাকতেছে, এই নটটা কি এটাও আপনারা ভালো করে চেনেন, কারণ কবুতর দেখলে কবুতর পালকরা চিনতে পারে, বুঝতে পারে। তো মাশাআল্লাহ এই যে আমার কিন্তু সেই কবুতর জোড়ার বেবি, এই যে এটা ওই বেবিটার মা। তো আমার এই বেবি জোড়া কিন্তু এই যে দেখুন পড়তেই চায় না, এমন অবস্থা হয়েছে। এত সুন্দর কবুতরের আইল্যান্ড। তো অবশ্যই এই যে দেখুন শীতে কিন্তু আর কুয়াশার জন্য কিন্তু এই দেখুন ঘরে চাল দিয়ে পানি বেঁধে গেছে, তাহলে বুঝতেই পারছেন কি পর্যন্ত কুয়াশা। তো প্রিয় বন্ধুরা, এই যে আমার এখানে যে নটটা ডাকতেছে, এই নটটা এর মাদিও আছে এবং বেবি উঠেছে। তো আমার এই কবুতর জোড়া আমি ছেল করব। তো যাই হোক, যদি কোনো আগ্রহ বন্ধু থেকে থাকেন অবশ্যই যোগাযোগ করবেন। এই যে আর ওর যে মাদিটা, ওটা আমি আপনাদেরকে দেখাবো। হয়তো উড়ে উপরের দিকে উঠছে। আমার কবুতর আবার এই যে এই গাছে বসে, আর ওই যে ওইখানে বসে, ওই যে গাছে কয়েকটা আছে। তো যাই হোক, এই যে আমার এই কবুতরটা কিন্তু এই দেখুন, ওই যে ওর একটা বেবি, দুটা বেবি উঠছিল। তো একটা বেবি কিভাবে যেন মারা গেছে ঠান্ডায়, আমি বুঝতে পারিনি। তো এখন একটা বেবি আছে। তো মাশাআল্লাহ অনেক ভালো ফ্লাইং করে নটটা। আর এই যে আমার গলা লালের ডিম সরিয়ে দিয়েছিলাম, তো মোটামুটি আবার ডিম দিবে, যার কারণে এই যে একভাবেই ধরেন যে আপনার এর উপর বসতেছে। আর এই যে দেখুন এগুলো কবুতর কিন্তু আসলে বাচ্চালা কবুতর, সবগুলো কবুতরের বেবি আছে, যে এদেরও বেবি আছে। ওই যে দেখুন ওই সবগুলো খোপেই কিন্তু আমার বেবি আছে। এই যে এখানেও দেখুন ছোট ছোট বেবি হয়তো আছে। হ্যাঁ ওই যে তো যাই হোক, শীতের দিনের জন্য বলছি, শীতের দিন সবাই কবুতরগুলোকে খেয়াল রাখবেন, খুবই ভালো সযত্ন করবেন, কারণ যত্ন না থাকলে শীতের দিন খুবই ঝামেলা হয়ে যাবে। তো আমার এই যে কবুতর জোড়া কিন্তু হয়তো বা 2-1 ডিম দিবে। তো সবাই দোয়া করবেন। নিউ অ্যাডাল এক জোড়া কবুতর, আমার অনেক শখের এক জোড়া কবুতর, কি বলবো। কারণ এর মাটাকে আমি যেদিন কিনে আনি, প্রথম যে ডিম দেয়, 2টা ডিম দেওয়ার মনে হয় 2 দিন পরেই আমার এই কবুতরটাকে হারিয়ে ফেলি, এর মাকে। তো এরপরে এই ডিম দুটো অন্য কবুতরকে দিয়ে ফুটানোর পরেই কিন্তু আমার এই 2টা কবুতর। আর এর মাটা কিন্তু আমার 3 মিনিটের মধ্যে একদম ওই যে ভ্যানিশে গেছে, আর কবুতরটা নামেনি। তো যাই হোক, অবশ্যই আপনারা এরকম কবুতরগুলো সংগ্রহ করবেন আর এইরকম কবুতর বানাবেন, তাহলে আপনাদের দেখুন কবুতরের চোখ আইস কত সুন্দর, মাশাআল্লাহ দেখুন। আর 2টা কবুতরের গঠন মানে অত্যন্ত সুন্দর। তো যাই হোক, এই যে মাদিটা ডিম দিবে দেখে হয়তো বা অত ভালো করে দাঁড়াচ্ছে না। আর এই যে আমার এক পিস রাজশাহী কবুতর, দেখতেই পাচ্ছেন রাজশাহী কবুতর আমার খুব বেশি না, এই এক পিস কবুতর আছে। তো কবুতরটার একটু রাগ করে একটু আছাড় মারার কারণে এই যে এই পাখনাটা কিন্তু ভাঙ্গা, তারপরে 2-3টা করে খেল দেয়, কিন্তু অত ভালো উঠতে পারে না, নিচে নামতে পারে আর উপরে উঠতে পারে, মোটামুটি এই পর্যন্তই।
এই যে খুব সুন্দর কালারের একটি কবুতর এবং খুব সুন্দর একটি কবুতর দেখতেই পাচ্ছেন। তো একে জোড়া দিয়েছি কিন্তু খুব দামি একটা কবুতরের সঙ্গে। 128-এর যে টেডিগুলো আছে 128 টেডির মাদির সঙ্গে জোড়া দিয়েছি। তো মাশাআল্লাহ এদের যে বেবি আসতেছে, হয়তো কালারটা 128 টেডির মতো আসতেছে না, কিন্তু কবুতর ওড়ার জন্য খুবই ভালো হচ্ছে, খুবই ভালো সুদর্শন কবুতর একভাবে ওড়ে। তো যাই হোক, অবশ্যই আমার ভিডিওগুলো যাদের ভালো লাগে, আমি আবারও বলছি, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। এই যে আমার এই কবুতর জোড়ারও কিন্তু বেবি উঠেছে। আর ওই দেখুন আমার কালদম কবুতর, সারা বছর পর কাটা রাখতে হয়, মানে ওর এতটাই ঘনখেল হয়ে গেছে যে ওইখানে বসার পরে 6 দিন পর নামছিল, যার কারণে ওর আর ওই যে 6 দিন পর নামছে, এরপরে আর কখনো ওকে পর দেয়নি, এরপর থেকে পর কাটা। তো এই যে আর কবুতর দেখুন, কালদম কবুতর এত সুন্দর, আপনার এই যে নাকের শেপটা একদম সোজা, দেখুন মাথা থেকে আর ঠোঁটের আগা পর্যন্ত একদম সোজা, কত সুন্দর, কোনো বাঁকা নেই, মানে আপনার ঠোঁটের উপরে কোনো গ্যাপ নেই, এক কথায় এত সুন্দর একটি কবুতর। চোখটাও একদম মার্বেল চোখ দেখুন। তো অবশ্যই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই কাম্য করব। আর নিজেদের কবুতরগুলোকে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, কারণ এই ঠান্ডার মধ্যে আসলে কিন্তু ঠান্ডা লাগার সম্ভাবনাটা বেশি থাকে। এই জন্য আমি বলবো সবাই কবুতরগুলোকে যত্নে রাখবেন, আর কবুতরগুলোকে বেলা করে ছাড়বেন, বেলা করে খাওয়াবেন, তাহলে কবুতরগুলো ঠান্ডা লাগার ভয়টা কম থাকবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খুদা হাফেজ।